আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাল্টিপল জায়গাতে হটস্পট বিজনেস করবেন একটি মাত্র মাইক্রোটিকের মাধ্যমে। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটি মাইক্রোটিকের মাধ্যমে আপনি আপনার লোকাল কানেকশন দিয়ে হটস্পট বিজনেস করবেন। সো সেটা কিভাবে কাজ করে এবং কি কি ডিভাইস প্রয়োজন হয় সেগুলো কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। সো আজকের ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে যদি আপনার পার্শ্ববর্তী গ্রামগুলোতে আপনি বিজনেস করতে চান তাহলে কিভাবে আপনাকে সেট আপ করতে হবে। তো নর্মালি আপনারা জেনে থাকবেন ক্যাট সিক্সের মাধ্যমে আমরা 60 মিটারের মধ্যে যদি কোনো ধরনের কানেকশন দিয়ে থাকি তাহলে সেটা প্রপারলি কাজ করে। কিন্তু যখন 60 মিটারের বাহিরে আমরা ক্যাট সিক্স দিয়ে কাজ করতে যাব তখন কিন্তু লেটেন্সি চলে আসবে। ধরুন আপনি যেই গ্রামে বিজনেস করছেন, আপনার যেই গ্রামে মাইক্রোটিক লাগানো রয়েছে বা যেখানে আপনি মেইন সার্ভার রেখে কাজ করছেন সেই গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অথবা 2 কিলোমিটার এভাবে করে 21 কিলোমিটার পর্যন্ত দূরের কোনো এলাকাতে যদি আপনি বিজনেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটি মাত্র সার্ভার থেকে পার্শ্ববর্তী যে গ্রাম অথবা দূরের কোনো গ্রামে আপনি আপনার সার্ভার লাইনটি দিবেন, সেক্ষেত্রে আপনি যেই ডিভাইসগুলো ইউজ করবেন সেটির নাম হচ্ছে এমসি। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে মিডিয়া কনভার্টার নামে আমরা অনেকেই চিনে থাকি। এখানে 2টা মিডিয়া কনভার্টার রয়েছে যেগুলো ওএলটির মতো কাজ করে থাকে। নর্মালি যারা আইএসপি বিজনেস করে থাকি বা আইএসপি বিজনেস সম্পর্কে ধারণা রাখি তারা জেনে থাকবো যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা যে কোনো কানেকশন যখন নিয়ে থাকবো সেটি একদম লেটেন্সি ফ্রি এবং একদম ফাস্ট কিন্তু একটা ভিআইপি কানেকশন আমরা পেয়ে থাকি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। সো নর্মালি যে আইএসপিরা হচ্ছে আপনাকে অপটিক্যাল ফাইবার ব্যতীত কানেকশন দিয়ে থাকে সেগুলো নর্মাল কানেকশন, ওগুলোতে সেভাবে আপনারা পারফরমেন্স পাবেন না। কিন্তু যদি অপটিক্যাল ফাইবার থেকে আপনারা কানেকশন নিয়ে থাকেন অবশ্যই সেই কানেকশনগুলো কিন্তু হচ্ছে একদম অ্যাকুরেট এবং ভিআইপি কানেকশন, যেটাতে আপনি কোনো ধরনের লেটেন্সি পাবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এই এমসির পাওয়ার কেবলগুলো এখানে দিয়ে দিলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে, একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো প্রথমত আমি এখানে এমসির যে 2টা পার্ট রয়েছে, একটা হচ্ছে এ পার্ট এবং বি পার্ট। আর এখানে যেই জিনিসটা রয়েছে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, এটা হচ্ছে প্যাস কর্ড। হ্যাঁ, এই প্যাস কর্ড ব্যতীত আপনি যখন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নেবেন তখন প্যাস কর্ড কিন্তু আপনার অপটিক্যাল ফাইবারের যে মাথা থাকবে সেখানে কিন্তু আপনার হচ্ছে স্প্লাইসার দিয়ে লাগাতে হবে। সো এখানে প্যাস কর্ডের মধ্যে যেই কোরটা রয়েছে সেটাও কিন্তু অপটিক্যাল ফাইবার কোর। সো এখানে আপনারা ধরে নিতে পারেন এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার একটা কেবল। আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে টিপি লিঙ্কের একটি রাউটার, ইনডোর রাউটার। সো এই রাউটারটি আমি আপনাদেরকে লাইভ প্রুফ এখানে দেখানোর ট্রাই করব যে কিভাবে মূলত সেটআপটা কাজ করবে। এই যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা হচ্ছে অপটিক্যাল ফাইবার তার, এটার মাধ্যমে আপনি 21 কিলোমিটার দূর পর্যন্ত এই ডিভাইসগুলোর মাধ্যমে কিন্তু কানেকশন ট্রান্সফার করতে পারবেন। ধরুন আপনার একটা গ্রামে আপনার যেই মাইক্রোটিক সার্ভারটা রয়েছে সেই গ্রাম থেকে আপনি পার্শ্ববর্তী 1 কিলোমিটার অথবা 1.5 কিলোমিটার দূরে অথবা 2 কিলোমিটার অথবা 21 কিলোমিটার পর্যন্ত আপনি যেখানে মূলত আপনার কানেকশনটি দিতে যাচ্ছেন সেখানে আপনি অপটিক্যাল ফাইবার দিয়ে এভাবে করে এই তারের পরিবর্তে অপটিক্যাল ফাইবার ইউজ করতে হবে এবং অপটিক্যাল ফাইবারের যে মাথা থাকবে সেখানে তো কোরের সাথে এই প্যাস কর্ডটাকে কানেকশন করতে হবে। সো প্রথমত আমরা এই এ পার্ট যেটি রয়েছে এখানে এটা হচ্ছে বি পার্ট আপনারা দেখতে পাচ্ছেন, আর এটি হচ্ছে এ পার্ট। বি পার্ট মূলত হচ্ছে আপনার থাকবে যে জায়গাতে গ্রাহক এন্ড থাকবে, মানে অন্য একটা গ্রামে আপনার বি পার্ট থাকবে আর এ পার্টটা থাকবে হচ্ছে আপনার সার্ভার রুমে। সো প্রথমত আমরা এ পার্টটাকে পাওয়ার ইন করে দিব এখান থেকে। এই যে পাওয়ার ইন করার জন্য নর্মালি এখানে একটা পোর্ট রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন পাওয়ার ইন্ডিকেটরটি এখানে জ্বলছে। আমি এখান থেকে জাস্ট যে জায়গা থেকে মূলত লেজারটা বের হবে অপটিক্যাল ফাইবারে সেই জায়গাটাকে খুলে নিলাম। এরপরে এখান থেকে আমি বি পার্টটাকেও জাস্ট লাইনটা এনেবল করব, বি পার্টেও আমি কানেকশন দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন বি পার্টের মধ্যে আমরা পাওয়ার দিয়ে দিলাম।
এ পার্ট হচ্ছে কোথায় থাকবে আপনার সার্ভার রুমে, আর বি পার্ট হচ্ছে আপনার গ্রাহক এন্ডে, মানে যে গ্রামে আপনি নতুন করে কানেকশনটা দিতে চাচ্ছেন। ওকে, সো বি পার্টের যে মূলত কানেকশনটা রয়েছে সেটাও আমি এখান থেকে খুলে ফেলছি। খুলে ফেলার পরে জাস্ট এই যে প্যাস কর্ড, হ্যাঁ, এটা হচ্ছে আপনার তো অপটিক্যাল ফাইবারের মাথায় থাকবেই, ন্যূনতম এতটুকু কনফিগারেশন অথবা সিস্টেমগুলো আপনাদের জানবার কথা। তো আমি এই অপটিক্যাল ফাইবারের এই কানেকশনটা হচ্ছে জাস্ট এই বি পার্টের এখানে ইন করে দিব। ওকে, ওকে, এখানে হচ্ছে আমরা সাবধানে লাগিয়ে ফেলেছি। এবার হচ্ছে এ পার্ট, এ পার্টটা হচ্ছে আমাদের সার্ভার সাইটের। সো সার্ভার সাইটে যেটা থাকবে সেটার সাথে আমরা এখানে নর্মালি সাবধানে কানেকশনটা করে দিব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এটার মাধ্যমে কানেকশনটা লিংক করে ফেলছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এ পার্টের সাথে আমাদের যে সার্ভার রুম রয়েছে সেই সার্ভার রুম থেকে মাইক্রোটিক থেকে একটা ক্যাবেলের মাধ্যমে আমাদেরকে আপলিংকটাকে এখানে দিতে হবে এ পার্টে। ওকে, আমরা আপলিংকটাকে এখানে দিয়ে দিচ্ছি এ পার্টের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু পুরোপুরি রেডি। এখন জাস্ট আমরা যদি এই যে বি পার্ট, হ্যাঁ, এটা থেকে আমরা হচ্ছে আপলিংকটাকে আবার বের করব, এটা পরবর্তী যে গ্রামে আমরা লাগানোর কথা ছিল সেখান থেকে বের করব। জাস্ট আপনারা একটু সময় দেন, আমি এখানে রাউটারটা সরাসরি কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত কিভাবে কাজ করবে। ওকে, সো এখানে এই যে দেখতে পাচ্ছেন আর একটা ক্যাট 6 কেবল আমি এখান থেকে নিয়ে নিলাম, এটাকে জাস্ট বি পার্ট, হ্যাঁ, সরি, এটা কোনো কারণে প্রবলেম দিচ্ছে, আমি এই কেবলটাকে জাস্ট চেঞ্জ করে নিচ্ছি, একটু সময় দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অন্য একটি ক্যাবেল নিয়ে আসলাম, ওই ক্যাবেলটি যেহেতু সমস্যা করতেছিল, তো এটাকে জাস্ট আমি বি পার্টের এখানে জাস্ট ইন করে দিব। সরি, কোনো একটা কারণে প্রবলেম দিচ্ছে। একটু সময় দিবেন, আমি এটা হচ্ছে একদমই নতুন নিয়ে আসছি, হ্যাঁ, যার ফলে এখানে প্রথমত আচ্ছা, একটু জাস্ট আমাদেরকে দেখার বিষয় রয়েছে এখানে, কেন নিচ্ছে না। হ্যাঁ, এটা ইজিলি এখানে নিয়ে নিচ্ছে, কিন্তু এটাতে কোনো, তো দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট এটাতেও দিয়ে ফেলছি, কেবলটাকে কানেক্টেড করে ফেলছি। এখানে জাস্ট আপনারা নর্মালি একটু বোঝার চেষ্টা করবেন যে প্রথমত কিভাবে এখানে কাজটা হলো, যদিও বা একটু স্পেস সমস্যার কারণে ইজি লাগছে, আমি আপনাদেরকে তাও ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি, একটু জাস্ট অপেক্ষা করেন। তো এখানে যে কানেকশনটা আমি করেছি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এ পার্ট, এবং এটা হচ্ছে রেজারের মাধ্যমে, লেজার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সরাসরি, এটা হচ্ছে আপনার সার্ভার সাইটে থাকবে যেখানে আপনার মেইন সার্ভারটি রয়েছে। আর এটি হচ্ছে আপনার যেই গ্রামে আপনি নতুন করে আপনার কানেকশনটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই গ্রামে এটি দিতে হবে। দেন তারপরে আমাদের কানেকশন কিন্তু এখানে অল ওকে। সার্ভার সাইটের যে এমসিটা রয়েছে মিডিয়া কনভার্টার, সেখানে আমরা সার্ভার মাইক্রোটিক থেকে একটা ইথার পোর্ট অথবা সুইচ থেকে এখানে সরাসরি আপলিঙ্ক কানেকশনটি দিয়ে দিব। আর এটার মাধ্যমে হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে লিঙ্কটাকে ট্রান্সফার করবে 21 কিলোমিটার দূর পর্যন্ত ওএলটির মতো। আর এখানে হচ্ছে মিডিয়া কনভার্টারের যে বি পার্টটা রয়েছে, আপনারা অন্য একটা গ্রামে বা অন্য সাইটে যেখানে এটি দিবেন সেখানে মূলত হচ্ছে মিডিয়া কনভার্টার থেকে আবার RG45 একটা ক্যাবেলের মাধ্যমে আপনাদেরকে এই মূলত আপলিংকটাকে বের করতে হবে। সো প্রথমত আমি এখানে আমার রাউটারটিকে অন করে নিচ্ছি,
টিপি লিঙ্কের এই রাউটারটি, এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি কিভাবে কাজ করবে। হ্যাঁ, এখানে প্রথমত রাউটারটার মধ্যে পাওয়ার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এনেবল হয়ে গেছে। এটাকে অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগারেশন করা আছে। তো এখন জাস্ট ওয়ান পোর্টে যদি আমি এখানে ক্লিক করে দিই, মানে এটাকে ইন করে দিই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটাতে নেট চলে আসবে। দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করতেছে এবং সবগুলো লাইট কিন্তু এখানে জ্বলছে। এখন আমি যদি অন্য একটা ফোন দিয়ে ট্রাই করি জাস্ট এই রাউটারটার সাথে কানেকশন মানে কানেক্টেড হওয়ার জন্য, তাহলে দেখতে পারবেন যে সরাসরি এখানে লগ ইন পেজ চলে আসবে। এখন এই যে কানেকশনটা এখানে বের হলো, এই কানেকশনটার সাথে কিন্তু আপনি সুইচ ব্যবহার করে মাল্টিপল আবার সেখানে লাইন বের করতে পারবেন, এবং সেটার সাথে মাল্টিপল রাউটার কিন্তু সেই গ্রামে আপনি কানেক্টেড করে আপনার হটস্পট জোনটার সাথে কানেকশন করতে পারবেন। তো এখান থেকে আমি ওয়াইফাইটাকে এনেবল করতেছি, এই রাউটার এসএসআইডির সাথে আমি কানেক্টেড হওয়ার ট্রাই করব। তো এটার আমি এসএসআইডি নেম এখনও চেঞ্জ করি নাই, জাস্ট সরাসরি টিপি লিঙ্ক যে ডিফল্ট নামটা সেটা এখানে রয়ে গেছে। আমি এসএসআইডির উপরে ক্লিক দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি নোটিফিকেশন চলে আসছে, সাইন ইন টু ওয়াইফাই নেটওয়ার্ক। এটার উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন সরাসরি আমাদের লগ ইন পেজটি এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, লগ ইন পেজে প্রথমত একটি নোটিশ দেয়া রয়েছে। অনেক সময় অনেকেই করে কি যে ওয়াইফাই নেয় এবং টাকা পরবর্তীতে দিতে চায়, তো এই জন্য লগ ইন পেজে একটা নোটিশ দেওয়া আছে, বাকি দেওয়া বন্ধ, বাকি চাহিয়ে লজ্জা দিবেন না। সো এখানে আমাদের লগ ইন পেজটিতে এই সিস্টেমটি আমরা করে রাখছি। মেইন লগ ইন পেজে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসলো। এখন আমরা এখানে জাস্ট আমাদের একটা মোবাইল নাম্বার দেবো 018, একটা মোবাইল নাম্বার দিয়ে সাবমিটে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এখানে নেটটাকে এনেবল করতে বলতেছে। আমরা সেন্ড টু ওটিপিতে ক্লিক করব, জাস্ট একটু অপেক্ষা করতে হবে এবং একটা আমাদের মোবাইলে ওটিপি চলে আসবে। হ্যাঁ, তো যে নাম্বারটা আমি এখানে দিয়েছি সেই নাম্বারটা মূলত হচ্ছে আমার অন্য একটা ফোনে রয়েছে, তো সেখান থেকে আমি ওটিপিটা বের করে নিচ্ছি। 36, ওকে, সাবমিটে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন ম্যাক অ্যাড্রেস আপডেট হয়ে গিয়েছে, এবং প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে সাসপেন্ডেড, মানে রিসার্চ দিতে বলছে। এটার মধ্যে কোনো রিসার্চ নাই এই মুহূর্তে। তো গ্রাহক যদি নিজে নিজে রিসার্চ করতে চায় তাহলে কি করতে হবে? গ্রাহক হচ্ছে এখান থেকে চলে যাবে বাই প্যাকেজ। বাই প্যাকেজে ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন প্যাকেজ দেওয়া রয়েছে। তো এই প্যাকেজগুলোতে সে যে প্যাকেজটি নিতে যাচ্ছে সেই প্যাকেজের উপর ক্লিক করে জাস্ট পে নাওয়ে ক্লিক করবে, পেতে ক্লিক করবে এবং বিকাশের উপরে ক্লিক করবে অথবা নগদ, রকেট, যে কোনো একটাতে ক্লিক করার পরে সে যদি বাই নাওয়ে ক্লিক করে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে আপনাদেরকে প্রুফ দেখানোর ট্রাই করছি। তো এখানে আমি আমার নাম্বারটাই দিয়ে দিচ্ছি। যেমন আমি আপনাদেরকে একটা প্যাকেজ লাইভ প্রুফ এখানে এনেবল করে দেখাচ্ছি। তো এখানে মূলত আমার বিকাশের একটা ভেরিফিকেশন কোড চলে আসছে, তো এই কোডটা এখানে দিতে হবে। তো আমি যেই ফোনটা দিয়ে এই মুহূর্তে ভিডিও রেকর্ড করতেছি সেই ফোনেই কিন্তু আমার এই নাম্বারটা আছে এবং এর আগের নাম্বারটি ছিল, যার ফলে কিন্তু আমি যখন স্ক্রিনে টাচ করতেছি তখন হচ্ছে ভিডিওটা একটু কাঁপছে। ঠিক আছে, তো এখানে আমি আমার পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা যেহেতু সিকিউর, তো আমার পিন নাম্বার দেওয়া হয়েছে। এখানে কনফার্মে যদি আমি ক্লিক করি তাহলে একটু জাস্ট আমাদেরকে অপেক্ষা করতে হবে রিডাইরেক্ট হওয়ার জন্য। সো পেমেন্ট সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। এখন যদি এখানে আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে ইন্টারনেট। ওকে, তো এভাবে করে আপনি আপনার মন মতো ইচ্ছা মতো প্যাকেজ তৈরি করতে পারবেন এবং আমাদের সিস্টেমটা মূলত কীভাবে কাজ করে বিকাশ সিস্টেমটা সেটা অবশ্যই আপনারা জেনে থাকবেন। আমি যদি ইউটিউবে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে আমাদের ইন্টারনেট কিন্তু চলছে। ওকে, তো যারা মূলত এ ধরনের বিগ প্রজেক্ট অথবা ছোটো মোটো প্রজেক্ট করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন 01870146857, এই নাম্বারে সরাসরি কল করবেন, অথবা
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সাপোর্ট প্রতিনিধি আপনাকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউনিক ওয়াইফাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।